এক্সাম শেষ হওয়ার সাথে সাথে পার্টি শুরু। বন্ধুদের সাথে পায়জামা ডান্স পার্টি করার একদম অন্যরকম মজা আছে মা। আর আমি হচ্ছে ওদের সবার নাইট ক্যাপ্টেন। ওফো, কিন্তু আমি একটা জিনিস তো তৈরি করতে ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আন্টি, আপনিও কি আমাদের সাথে পাজামা পার্টিতে গেমস খেলবেন? আরে না না, আমি তোমাদের পার্টির জন্য হোমমেড আতা ফলের আইসক্রিম বানাতেই ভুলে গিয়েছিলাম। আপনার ওয়ার্ল্ড ফেমাস হোমমেড আতা ফলের আইসক্রিম? হ্যাঁ, কিন্তু আমি এইমাত্র আইসক্রিম জমানোর জন্য ফ্রিজে রেখেছি। 3 ঘন্টা পরে রেডি হয়ে যাবে। কোনো চিন্তা নেই মা, 3 ঘন্টা পর্যন্ত যে জেগে থাকবে সেই আইসক্রিম খেতে পারবে। ওকে বাচ্চারা, এনজয় করো তোমাদের পাজামা পার্টি। চলো বরফি, আমরা তাহলে যাই। ওদেরকে সারা রাত আনন্দ করতে দাও। মায়ের হাতের এই আতা ফলের আইসক্রিম যদি পাওয়া যায় তাহলে যে কেউ 6 বলে একেবারে 6 আর 6 মেরে দিবে। সব আইসক্রিম শুধু আমাদেরকেই পেতে হবে, শুধুমাত্র 3 ঘন্টার ব্যাপার। যদি মায়ের হাতের বানানো আতা ফলের আইসক্রিম পেয়ে যাই তাহলে ব্রেক ডান্স আর ক্লাসিক্যাল ডান্স একসাথে করতে পারবো। আর এটা পেতে হলে আমাদেরকে শুধু 3 ঘন্টার জন্য জেগে থাকতে হবে টুইঙ্কেল। যে করেই হোক এই আইসক্রিম যেন বান্টি না পায়। কিন্তু চিকু, এখনো তো আইসক্রিম জমেইনি। আইসক্রিম তো জমে যাবে, কিন্তু তার আগে আমাদেরকে চিকু, ভিকি আর সোনুকে এলিমিনেট করতে হবে। আমরা 2 জন আর ওরা 3। এখন কিভাবে হবে কম্পিটিশন ফর দি আইসক্রিম? যতক্ষণ এই আইসক্রিম না জমে আমাদেরকে জেগে থাকতে হবে। যতক্ষণ অপোজিট টিম ঘুমিয়ে না পড়ে আমরা সবাই জেগে থাকবো। এখন আমাদের ওদের সবাইকে ঘুম পাড়িয়ে দিতে হবে। সবার আগে যে বেশি দুর্বল তাকেই কিন্তু ধরতে হবে। এই চিকু, চলো পায়জামা গেম তোমাকে দিয়ে শুরু করে দেই। এই নাও ধরো। আমিও কোনো ক্রিকেটার থেকে কম যাই না, তাই আমাকে ভুলেও চ্যালেঞ্জ করবে না। এই নাও, এই নাও, আর এটাও ধরো। Come on, once more. বান্টি, এটা কি করলে? তুমি আমার কাপড়ের ওপর তেল ফেলে দিলে। সরি বড় ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে। এখন তুমি জলদি এটা পরিষ্কার করে ফেলো না। যাও যাও। কি নিশানায় এই তেল পড়ে গেছে। আমি বলতে চাইছি যেহেতু তেল পড়েই গেছে তাহলে আমি তোমাকে ভালো করে মালিশ করে দেই। ওকে, তুমি তো খুব ভালো মালিশ করতে পারো বান্টি। এখন এখানেও করে দেই, একটু এখানে মালিশ করে দেই। বাহ, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় করে দাও। আমি পরিষ্কার করতে গেলাম আর এদিকে বান্টি মালিশ করার দোকান খুলে ফেলেছে। আরে এটা তো নানির ওই তেলটা যেটা লাগাতে কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসে। এখন কি হবে? এর মানে হলো বান্টি ভিকির উইকেট আউট করে দিতে চাইছে। আরে এসব তেল মালিশ করানো বন্ধ করো। তুমি এখানে পার্টি করতে এসেছো নাকি ঘুমাতে এসেছো? আরে চিকু, একটু থামো না। এত ভালো মালিশ পাচ্ছিলাম, তোমার ভাই তোমাকে মালিশ করে দেয় না, সেজন্য তুমি জেলাস হচ্ছ, তাই না? যদি আমার বড় ভাই করাতে চায় তাহলে আমিও তাকে মালিশ করে দেব। মনে হচ্ছে ওর উপর পানি ঢেলে দিলে তখনই ওর ঘুম ভেঙে যাবে। ওহো, অনেক গরম লাগছে তাই না? তাই গলা শুকিয়ে গিয়েছিল, সেজন্য সব পানি খেতে হলো। বান্টি, এটা তুমি ঠিক করলে না। 1 উইকেট ডাউন। তোমাকে আমি দেখে নিব। কত বোরিং একটা পার্টি হচ্ছে। আমার তো কিছু একটা খেলতে ইচ্ছে করছে। আরে না, এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে। Why not? আমি ওপর থেকে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে আসছি, দাঁড়াও। এই বান্টি এখন ওপরে গিয়েছে, এর মানে নিশ্চয়ই কিছু প্ল্যান আছে। আমি ওপরে গিয়ে দেখে আসি। চলো সোনু, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। কিন্তু কোথায়? আরে বান্টি, তুমি না উপরে? আরে ওপরের কথা বাদ দাও না, লাচ্ছি খেতে চাও? মালাই দেওয়া আছে কিন্তু। লাচ্ছি তো আমার অনেক বেশি পছন্দের।
খুব মজা লাগছে তাই না? আসলে মা এত ভালো লাচ্ছি বানায় না, এক গ্লাসে তো কারো মনই ভরে না। খেয়ে নাও। এটা আসলে সত্যি, এই লাচ্ছি অনেক বেশি টেস্টি। খাও খাও, বেশি করে খাও, আরো এক গ্লাস খাও। বান্টি তুমি এখানে? আমি ওপরের সবগুলো রুম খুঁজেছি। আরে শোনো, এত লাচ্ছি খেলে তো ঘুম এসে যাবে। আজকে আমাদের জেগে থাকতে হবে, ভুলে গেছো তুমি? আরে উঠো না। আরে পাজি বান্টি কোথাকার, যতই আমার পুরো টিম আউট হয়ে যাক না কেন, কিন্তু এখনো ক্যাপ্টেন ইনিংস বাকি আছে। টুইঙ্কেল, আমাদের কাজ তো হয়ে গেছে। চিকুর টিমের সব প্লেয়ার ঘুমিয়ে পড়েছে, আর মনে হচ্ছে চিকু এতক্ষণে হার মেনে নিয়েছে। হেরে যাবে তুমি। এখন একটা স্পিকার দিয়ে আমি যা করার করে ফেলবো। তুমি স্পিকার চালাও, আমি আমার পা চালাবো চিকু ভাইয়া। আরে ছোট ভাই বান্টি, যখনই তোমার ঘুম আসে না, মা গান শুনিয়ে ঘুম পাড়ায়, আর এই গান শুনলে তোমার চোখ চট করে বন্ধ হয়ে যায়। আর আজকেও সেটাই হবে। না না না, থামো ভাইয়া। চিকু, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি এখন এটাই করব। এসো এসো। এই চিকু, দাঁড়াও বলছি। আমি এখন এটা শুনতে পারবো না, আমাকে এটা থেকে বাঁচতে হবে। কি হলো? স্পিকারের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি তো ডাউন হয়ে গেছে, কিন্তু স্পিকারের না, তোমার টিমমেটের। কি? টুইঙ্কেল তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হয়ে গেছে। যাই হোক, আইসক্রিম হয়তো এতক্ষণে জমে গেছে, তাই না? এই আইসক্রিমকে কেউ খেতে পারবে না। তুমি খেতে না চাইলে ঘুমিয়ে যাও। হ্যাঁ, আমি তো এখন এই আইসক্রিম এনজয় করব। হ্যাঁ, আমি বলেছিলাম না, এই আইসক্রিম এত জমে আছে, তাই আরো একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি আর বেশি জাগতে পারবে না, যাও এবার ঘুমাতে যাও। তুমি ঘুমাতে চাইলে ঘুমিয়ে যাও তো, আমার তো এই আইসক্রিম খাওয়ার পরেই ঘুম আসবে। যে বেশিক্ষণ জেগে থাকতে পারবে, আইসক্রিম শুধু তার। ওকে, দেখা যাবে। আমার তো ঘুম পাচ্ছে, কিন্তু এখন জেগে থাকতে হবে। এই বান্টিকে আমি পুরো আইসক্রিমটা দিতেই পারবো না। প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আইসক্রিম তো ছাড়তে পারবো না, তাই না? একবার চিকু ঘুমিয়ে যাক, তারপর পুরো আইসক্রিম আমার হবে। আরে ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। তোমার অনেক খেয়াল রাখি, তাই তুমি এখন ঘুমিয়ে যাও। হ্যাঁ, ও, যাতে তুমি পুরো আইসক্রিমটা একাই খেয়ে ফেলতে পারো। আমি বয়সে ছোট আছি, কিন্তু বুদ্ধিতে না। তুমি আমার আগে ঘুমাবে। হেইয়া! গুড মর্নিং। গুড মর্নিং চিকু বান্টি। আরে বাহ, তোমরা তো সব আইসক্রিম একদম ফিনিশ করে ফেলেছো। আমরা তো এই আইসক্রিম একটু টেস্টও করিনি। আইসক্রিম? এই চিকু, তুমি রাতের বেলা সব আইসক্রিম একাই খেয়ে ফেলেছো, তাই না? আমার তো ঘুমে চোখ লেগে গিয়েছিল। নিশ্চয়ই তুমি সব শেষ করে দিয়েছো।
তোমার আইসক্রিমের উপর নজর ছিল আর তুমি কারোর সাথে শেয়ারও করনি। আরে শেয়ার কিভাবে করতাম, আমি তো একটুও খাইনি। আরে তোমরা একটু থামো তো। যদি এই আইসক্রিম চিকু বান্টি না খেয়ে থাকে তাহলে খেয়েছে এটা কে? বরফি, এটা কখন হয়েছে? বরফি, তোমাকে আমি ছাড়বো না।